ওই যে সমকামী বাবর, মদখোর বাবর যখন, কি সুন্দর মিল! ভারতের মুসলমানদের এবং বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের আদর্শ যেই হয়, তারা হয় শরাবখোর, না হয় সমকামী, না হয় মদখোর। হবেই। যেমন জিন্নাহ, শরাবখোর আর শুয়োরখোর। আবার দেখেন সম্রাট বাবর, কারণ ভারতে তখন মুসলমানরা সব বাবরের আওলাদ হয়ে গেছে। সব বাবরের আওলাদ। বাবর কি করত? বাবর তার নিজের বই লিখে গেছে যে সে সমকামী ছিল। বাবরি নামে একজনের প্রেমে মাতোয়ারা হয়ে থাকতো। সে কিনে আনছিল তাকে। এই কথাটা আমি আ মানে তার বই থেকে লিখে পোস্ট দিয়েছিলাম। ছাত্রলীগের এক ছেলে লিখেছিল, ওটা হিন্দুর বই, অনুবাদ পড়া যাবে না। এক গাধা জানেই না যে ওইটা হলো যে বাবর লিখে গেছে। সে আবার ছাত্রলীগ করে, আমার এলাকার ছেলে। সে আমাকে লিখেছে, হিন্দুর বই পড়া যাবে না। ছাত্রলীগ করা। অপ্রিয় হলেও এই কথা সত্য। সে আমার ওইখানে আবার প্রতিবাদও করেছিল। এমন না যেটা আপনার বানায় বলছি। সে আমার এলাকার ছেলে। সে লিখছিল এটা পড়া যাবে না। তাহলে ছাত্রলীগের যদি এটা বরদাস্ত না হয় যে সম্রাট আকবর সমকামী ছিল, এটা লেখা যাবে না, এটা মিথ্যা। সম্রাট আকবর লিখে গেলেও তা মিথ্যা। ওই ইতিহাস পড়া যাবে না, কারণ ওটা অনুবাদ করেছে একজন হিন্দু লোক। তাই এটা পড়া যাবে না, হিন্দুর বই পড়া যাবে না। কিন্তু হিন্দুর কোরআন কিন্তু পড়া যায়, হিন্দুর অনুদিত কোরআন পড়া যায় গিরিশচন্দ্র সেনের। এটা আমার সেই এলাকার ছোট ভাই জানতো না। আবার বলছে সে কিন্তু ছাত্রলীগ করা, ছাত্র দল ছিল না। এটা এমন না যে এখন, এটা তখন তার দল ক্ষমতায়। ৩-৪ বছর আগে পোস্ট দিয়েছিলাম এটা। তো সম্রাট আকবর তার সন্তানকে বলে গিয়েছিল হুমায়ুনকে যে ভুলেও যেন গরুর উপরে কোনো আক্রমণ না করে। এই ভারতে যদি রাজত্ব করতে চায়, ক্ষমতা দখলে রাখতে চায়, তাহলে যেন গো হত্যা বন্ধ করে। এবং সম্রাট বাবরের পোলাপানরা তা মেনে চলেছে। হুমায়ুন তা মেনে চলছে। শুধু তাই না, সর্বশেষ এই যে ব্রিটিশ আমলে যে আগে ব্রিটিশ আসার আগেও যারা ছিল এবং ব্রিটিশের সময়ে যারা ছিল, সেই সমস্ত বাহাদুর শাহ জাফররা কি করেছিল? ইতিহাস তো এরা পড়বে না। এরা মৌলবীদের ওয়াজ ছাড়া তো আর কিছু শুনবে না। তাও আবার মৌলবীদের ওয়াজ ২ টা ২ রকম হইলে তখন আবার কথা বলে না। যেমন মনে করেন মাওলানা রাজ্জাক খবিশ, আলে খবিশ, সে বলেছে নারীদের চাকরি করা হারাম। আবার ওই মুসলমান এই ওয়াজ শোনার পরও তার বউ মেয়ার চাকরির জন্য বিএনপি আওয়ামী লীগের নেতাদের পিছনে কুত্তার মতো, নেরি কুত্তার মতো ঘুরতে থাকে। শুধু ঘুরে না, টাকা পয়সা দিয়েও চাকরি নেয় তারাই। ঠিক যেমন ওই কোটা বিরোধী আন্দোলনে কোটাতে চাকরি নেওয়া মায়ের পোলারা আইসা কোটা বিরোধী আন্দোলন করেছে। তোর মায়ের কোটাটাকে বাদ দিতি, তোর মায়ের চাকরি করার আগে নিষেধ করতি, তা করে নাই। কোটাতে চাকরি নিয়ে কোটার বিরোধিতা করেছে। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার, এই কোটা আন্দোলনের পক্ষে ভারতের সিংহবামেরা সমর্থন করেছিল। সারা ভারতে কিন্তু কোটার উপরে চলে। ঠিক আছে? তাদের প্রশ্ন করা হয়েছিল, আপনার দেশে এত কোটা, বাংলাদেশ নিয়ে বিরোধিতা করেন না। কইটা তো বাংলাদেশ। মানে ছলের অভাব হয় না। আসিফ সারের মতো। আসিফ সারকে যখন জিজ্ঞেস করেছিল ২৬ লক্ষ ভারতীয় কইটা তো আমি যখন উপদেষ্টা ছিলাম না তখন বলেছি। এখন যদি আবার প্রশ্ন করেন বলবে যে এখন তো আর আমি উপদেষ্টা নাই। মানে এরা এমন সব হাস্যকর যুক্তি দেয়, এরা নিজেরাই জানে না এটা কত বড় মূর্খতা আর কত বড় হাস্যকর। ঠিক যেমন ভারতের সিংহবামদের যখন বলবেন ৪,০০০ মাইল দূরে কোনো শিশু মারা গেলে, কোনো লোক মারা গেলে তার জন্য চিৎকার করেন, সংখ্যালঘু মারা গেলে। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলেন না কেন? ওইটা আলাদা প্রসঙ্গ, ওইটা আলাদা। বাংলাদেশ প্রসঙ্গ আসলেই একটু অসুস্থ তো, তাই অনেক কিছু চাইলেও সঠিক টনে বলতে পারতাছি না। যাই হোক। তো যেটা বলতেছিলাম ডাবির ছাত্ররা যে গরু খাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। প্রফেট মুহাম্মদ যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যার মাধ্যমে ইসলাম এসেছে, জীবনে একবার গরুর মাংস খেয়েছে কেউ প্রমাণ দেখাইতে পারবে না। কেউ না। কেউ প্রমাণ দেখাইতে পারবে না। কোন নবী রাসূল, তাদের ভাষাতে যেগুলো নবী রাসূল, একজন গরুর গোশত খেয়েছে প্রমাণ দেখাইতে পারবে না। কেউ না। কিন্তু শুধু গরুর মাংস খাওয়ার এত ক্ষোভ কেন জানেন? ওই যে দেখেছেন 'প্রথম আলো' পত্রিকা অফিসের সামনে প্রতিবাদ করছে গরু জবাই করে, মেজবান করে। মানে হিন্দু ক্ষোভ তাদের, আসলে বিদ্বেষটা হিন্দু। হিন্দু বিদ্বেষ থেকে তারা গরু খাবে। আর কোন কারণই নাই। হিন্দুদের উপরে রাগ করে গরু খায়। ঠিক যেমন হিন্দুদের উপরে রাগ করে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে। কারণ ভারতের হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এইজন্য মুক্তিযোদ্ধার বিরোধী হয় অনেকেই।
এগুলো হলো হাস্যকর যুক্তি এদের। গরু খাইতে দিতে হবে। সর্বশেষ ব্রিটিশের আগে যে ক্ষমতায় ছিল যে মুঘল বাদশার সর্বশেষ, সে কি বলেছিল জানেন? যে কোন কোরবানি চলবে না। ভারতে কোন গরু ইতিহাস পড়ে দেখেন। ভারতের কোন গরু জবাই করা চলবে না কোরবানিতে। বকরি জবাই করবা, ভেড়া কোরবানি দিবা। এবং বলেছিল যে গরু কোরবানি দিবে তাকে তোপের মাথায় তুলে দেওয়া হবে। মানে তোপে তুলে ফাঁসিতে না, তলোয়ারের কোপে না, তোপের মাথায় দিবে উড়ে চলে যাবে। এটা যদি এখন নরেন্দ্র মোদী করতো তাহলে কি হইতো? মোগল বাদশার সন্তানরা এই কথা বলেছে। যে কেউ যদি গরু কোরবানি দেয় তার তোপের মাথায় তুলে দেওয়া হবে। কোরবানি দিতে দেয় নাই। কিন্তু বাংলাদেশে বাঙ্গুরা গরু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আবার বাংলাদেশের কিছু বাঙ্গু আছে ভারত থেকে গরুর মাংস খায় বাংলাদেশে বলে, ভারতে গরুর মাংস খাইলে মেরে ফেলে। ঠিক আছে? এটা আর বলল না নিজে গরুর মাংস ভারতে সবচেয়ে সস্তায় কিনে খেয়ে এসেছে। এটা আর বলল না। এত বড় পথ এগুলো আমি নিজের চোখে দেখেছি। ১ টা ২ টা না, ২০-৫০ জনকে দেখেছি। আমি বললাম তো কমপক্ষে ২০-৫০ জন তো আমার পরিচিতই। অপরিচিত আরো আছে। ভারত থেকে ৳২০০ কেজি গরুর মাংস খেয়ে বাংলাদেশে এসে বলে, "ভারত খুব খারাপ দেশ, গরুর মাংস খাইতে দেয় না।" কারা বলে? যারা খেয়ে আসছে তারা বলে। আরেক শ্রেণী প্রতিবাদ করবে না এরা কোনো। আর এদের কথা কি বলব? যারা ভারতে গিয়ে বিনা চিকিৎসায় চিকিৎসা করে আসছে, তাদের কোনোদিন ভারতের পক্ষে একটা পোস্ট দিতে দেখিনি। অথচ ৳৫,০০০ হাওলাত পায় নাই নিজের মা-বাপ, খালু-শ্বশুর, মামা-শ্বশুর, বন্ধু-বান্ধব, আত্মীয়র কাছে। ভারতে গিয়ে মাগনা চিকিৎসা করে আসছে। তারাও কোনোদিন ভারতের পক্ষে বলে না। আমি আপনাদের বলি, এই যে ভারতের গরু নিয়ে, ভারত নিয়ে আর গরু নিয়ে যে আলোচনা এই দেশে চলে, ভারতে যতগুলো মানুষ মাগনা চিকিৎসা করে আসছেন এ পর্যন্ত, তারা যদি একটা করে পোস্ট বাংলাদেশে দিত, একটা জীবনে একটা করে পোস্ট দিত, তাও বাংলাদেশে এত ভারত বিরোধী থাকতো না। কিন্তু বাংলাদেশের মুসলমানরা বড়ই বেঈমান জাত। অপ্রিয় হলে এটা আমার নিজের চোখে দেখা। চুতুর-পুতুর চলবে না। কোন বুদ্ধিজীবী, কোন সাংবাদিক লেখক চুতুর-পুতুর করিও না। কোন ওই জামাতি-ফামাতি চুতুর-পুতুর করিও না চিঙ্কু ভাই। এটা আমার চোখে দেখা। কয়জন দেখতেছ বাংলাদেশে? হাতে দেখাই দিব। হাজার, হাজার মানুষ বিনা চিকিৎসায় মাগনা চিকিৎসা করে আসছে ভারত থেকে। কিন্তু বাংলাদেশে মুরুদে কুলায় নাই একটা মাগনা চিকিৎসা করে। বললামই তো আত্মীয়-স্বজনের কাছে ৳৫,০০০, ভাই তার বোনের কাছে ৳৫,০০০ হাওলাত দিতে পারে নাই। বোন তার ভাইয়ের কাছে হাওলাত দিতে পারে নাই। চাচা তার ভাতিজার কাছে পায় নাই। ভাতিজা তার চাচার কাছে পায় নাই। মামা তার ভাগ্নের কাছে পায় নাই। ভাগ্নে তার মামার কাছে টাকা হাওলাত পায় নাই। ভাই ভাইয়ের কাছে পায় নাই। বোন বোনের কাছে ৳৫,০০০ হাওলাত নিতে পারে নাই চিকিৎসার জন্য। ভারতে গিয়ে মাগনা চিকিৎসা করে আইসা ভারতে এসে বলে ভারত খুব খারাপ। শুধু ভারতে আইসা বলে না, বাংলাদেশে এসে বলে না। ভারতের বেডে শুয়েও বলে ভারত খারাপ। এটা আমি নিজের চোখে দেখেছি। এই হচ্ছে মুসলিম মাইন্ড সেটআপ। এগুলা আমার দেখা। এগুলা আমার চোখে দেখা। এগুলা কোন বই বের বলতেছি না আপনারে। এগুলা আমার দেখা। এই বিদ্বেষটা কেন, এই ঘৃণাটা কেন? এটা ধর্ম থেকে এসেছে আর মুক্তিযুদ্ধ থেকে এসেছে। ধর্ম থেকে এমনি তো কাফেরদের ঘৃণা করতেই হবে। ঘৃণা করতেই হবে। মুসলমান ঘৃণা না করে পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। আপনাকে ঘৃণা করতেই হবে। যারা মুসলিম। ওই চিঙ্কুবাম যারা আছেন, চ্যাটার্জি, দত্ত-ফত্ত, কত্ত-মত্ত যা আছেন, আপনি যতই চাপা মারেন, মুসলমান আপনাকে ঘৃণা করে। আপনি যতই ঘামাসিদের জন্যে বুক থাপড়ান, আর খমেনির জন্য হাই হোসেন করেন, মুসলমানরা আপনাকে ঘৃণা করে। ঘৃণা করে, করবে। এটা তার ধর্মের অংশ। এটা তার ইমানের অংশ। এটা তার জজবা না। গরু খাওয়া জজবা না। এটা তার ইমানের অংশ। আপনি যতই গরু খাওয়ান বরিশালে বইসা, আপনাকে সে ঘৃণা করবে। এটা তার ইমানের অংশ। একটা মুসলমান সারা পৃথিবীর অমুসলিমদের, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পারসি হোক, নাস্তিক হোক, তাকে ঘৃণা করতেই হবে। না হলে সে মুসলমানই থাকতে পারে না। বিশ্বাস না আপনার পাশের মৌলবীর কাছে যান। ওই যতই সুদূর-বুদুর করেন না, টিপু সুলতান মসজিদের ইমামেরে জিজ্ঞেস করেন যে কাফেরকে ঘৃণা করতে হবে কিনা? ওই যে ইমাম বুখারী আছে না দিল্লির, তাকে গিয়ে জিজ্ঞেস করেন সে কি বলে। বাংলাদেশের আব্বাসী, গাবগাছি, রাজ্জাক-মাজ্জাকদের জিজ্ঞেস করেন ঘৃণা করতে হবে কিনা? আরে ভাই জামাতিরা তো বাংলাদেশের আওয়ামী লীগেরই ঘৃণা করে। তারপরও বাংলাদেশের আওয়ামী লীগদের আপনি মৌলবি প্রীতি ছুড়াইতে পারবেন না। এদের মৌলবীর সাথে প্রীত করতেই হবে। ইদানিং তো ওয়াজ শুরু করছে বিএনপিও হারাম, গণতন্ত্র হারাম। আওয়ামী লীগের তো হিন্দু মনে করে, এটা আপনি বুঝাইতে পারবেন না আওয়ামী লীগেরে। চাপ্পা করে আপনার চাপার ধারে যাইতে পারবেন না। এই কথা বলেই ছ্যাত করে ওঠে ভিতরে মুসলমান, তারা মুসলমানই মনে করে না জামাতিরা। কিন্তু জামাতেরা তারা খালু শ্বশুর মনে করে। এরকম বহু আওয়ামী লীগের আমি চিনি। আমি সরি এই কথাটা বলার জন্য। কারণ আমি জানি তারা এই ধরনের কিছু দর্শক আমার আছে, তাদের উদ্দেশ্যে এটা বললাম। যেটা বলতেছিলাম গরুর মাংস।
যেইখানে মুঘল সম্রাটেরা বলল যে গরুর মাংস গরু জবাই করে গরু কোরবানি দিবে তাকে তোপের মধ্যে বাড়ায় দিব। কোন ভারতে তৎকালীন এত বড়, বড় মৌলবি, বড়, বড় খেরু প্রতিবাদ করেছিল? করে নাই। একটা প্রতিবাদ পাবেন না। কোন ফতোয়া জারি হয় নাই সে মুঘল শাসকের বিরুদ্ধে। ঠিক আছে? কেউ করে নাই। কিন্তু এখন গরু খাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাগল হয়ে গেছে। একটাই কারণ, সেটা হলো স্বাধীনতা বিরোধিতার জন্যে। এই গরু গোস্তের এখন বলে গরু গোস্তের সাথে স্বাধীনতার জি সম্পর্ক আছে। এই মুক্তিযুদ্ধ বিরোধিতা কেন করে? কারণ ভারত আর হিন্দু আছে। তাই হিন্দুদের উত্তেজিত করার জন্য হিন্দুদের কষ্ট তারা মনে করে গরুর মাংস খাইলে হিন্দুরা কষ্ট হবে। তাই তারা খায়। নইলে প্রথম আলো অফিসের সামনে গরু জবাই করবেন কেন? গরু আপনি ওইখানে ছাগল জবাই করতে গেলেন না কেন? ওইখানে পাঠা জবাই করতে গেলেন না কেন? ভেড়া জবাই করতে গেলেন না কেন? আমাকে বলেন। কারণ কি? হিন্দুদের এখন বিকল্প খুঁজতে হবে। এই যে হিন্দুদের খুঁজতে হবে কেন? কারণ তাদের তো বিকল্প আছে। তাহলে মুসলমানেরা রাগ করলে কি দুম্বা জবাই করবে? হ্যাঁ? মুসলমানরা রাগ করলে কি দুম্বা জবাই করে হিন্দুরা দুম্বা জবাই করবে? করবে না। এই যে বিদ্বেষ, সিংকুবামেরা কলকাতার সিংকুবামেরা কোথায়? তারা যখন গরু জবাই করলো আর ওদের কথা কি বলবো? তারা তো আবার সেকুলার তো গরুর মাংস খাইলে সেকুলারিজম টিকে থাকে। কিন্তু শুয়োরের গোস্ত খাবে না। ঠিক আছে? বিকাশের বেলায় শুয়োরের মাংস, বিকাশের বেলায় কমরেড বিকাশের বেলায় গরুর গোস্ত আর কমরেড সেলিমের বেলায় শুয়োর বাদ। এমনকি কমরেড বিকাশও কোনোদিন খাবে না শুয়োর। খায় সেকুলারিজমগিরি দেখাইতে যাবে না। জানে যে টিপু সুলতান মসজিদের ইমাম টিপু সুলতান মসজিদের ইমাম আর ওই খিদিরপুরের মুসলমানেরা সেকুলারগিরি ছুটায় ফেলবে কলকাতাতে ওই হিন্দুদের। বাংলাদেশ না, কলকাতাতেই ছুটায় ফেলবে। এজন্য মুরাদে কোলানে ১ টুকরা গরুর মাংসের মধ্যে ১ টুকরা শুয়োরের মাংস দিতে। ঠিক আছে? ভারতের বিশাল, বিশাল সেকুলার একেকটা। কিন্তু গরুর মাংস একটু শুয়োরের মাংস দিয়ে খায় সেকুলারগিরি দেখাইতে দেয় না। গরুর মাংস খায় সেকুলারগিরি দেখাইতে হয়। তো এরকম বাংলাদেশে যারা মুসলমান আছে, এরা যে দাবিটা করেছে ছাত্ররা যে তাদের অধিকার আছে গরুর মাংস খাওয়ার। হ্যাঁ, আমিও মনে করি অধিকার আছে। যে খেতে চায় সে খাবে। কিন্তু শুয়োরের মাংস খাওয়ার অধিকার আপনি দিবেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরে? দিবেন? দিবেন না। কেন দিবেন না? কারণ ওই যে জামাল পীরা পাগল আপনারা। মুসলমানরা হলো জামাল পীরা পাগল। ৩ টায় ডিমের হালি বেচবে, জীবনেও ৫ টা বেচবে না। তখন বলবে অত পাগল হই নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো হায়ার মাদ্রাসা হয়ে গেছে। বহু আগেই বলা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসাতে পরিণত হয়েছে। এখন এটা হায়ার না, এটা কওমি মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। এটা নতুন কিছু না। এবং এরকম হবেই। হওয়ার কথাও। কারণ যেই দেশে মোল্লারা এসেছে, যেই দেশে মোল্লা আর মিলিটারি একটা আসলেই যথেষ্ট। মোল্লা আর মিলিটারি যেকোনো একটা যদি আপনার দেশের রাজনীতির মধ্যে ঢুকে যায়, সেই রাজনীতি কলুষিত হবে, গণতন্ত্র নস্যাৎ হবে। সেই জায়গায় মোল্লা আর মিলিটারি ২ টাই ঢুকেছে, এখন তো এগুলোর চর্চা হবে। তারা এই বাংলাদেশে এটা হবেই। এই বাংলাদেশে এটা ঘটবেই। অদূর ভবিষ্যতে প্রত্যেক মন্দিরের সামনে গরু কোরবানি দেওয়া শুরু না করলেই হয়। অলরেডি শুনেছেন যে কয়েকদিন আগে একজন কি কালী পূজা করতেছিল, সেখানে বোমা হামলা হয়েছে। ঠিক আছে? খুব বেশি না। ওই যে আমি যে মাঝে মধ্যে বলি, এটা হলো বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা। খুব বেশি দিন মন্দিরের যে রাস্তাটা ওইখানে গরু যায়। গরু যে রাস্তার মধ্যে করছি, মন্দিরে তো আর করি নাই। এইভাবে তারা আগাবে। মানে এই দেশে মুসলমান মনে করে গরু খাওয়া মুসলমানের ইমানের ইসলামের স্তম্ভ ৫ টা। যদিও মাদ্রাসায় পড়ে ৬ টা। ঠিক আছে? মাদ্রাসায় পড়ে ৬ টা ইসলামের স্তম্ভ। আর পাবলিক আমরা যারা আছেন তাদের পড়ে ইসলামের স্তম্ভ ৫ টা। তো এদের আরেকটা স্তম্ভ আছে। একটা হলো মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, ভারত বিরোধিতা করা, এগুলো স্তম্ভের মধ্যে পড়ে। আরেকটা হলো গরু খাইতে হবে। গরু না খেলে দেশে কেউ মুসলমান থাকে না। মনে হয় যে কিয়ামতের দিন জিজ্ঞেস করবো তুই পরে গেলে জিজ্ঞেস করবো তুই গরু খায় আসছস কিনা, নাহলে তুই মুসলমান হইতে পারবি না। এগুলো ভণ্ডামি আমরা বুঝি। এই যে ঢাকা অনেকেই বলেছেন যে মাদ্রাসায় কেন পতাকা ওঠায় না জাতীয় সঙ্গীত? আরে ভাই ওগুলো তো পতাকা জাতীয় সঙ্গীত আর পতাকা উত্তোলন না জাতীয় সঙ্গীত না গাওয়ার জন্যে, পতাকা উত্তোলন না করার জন্যই তো মাদ্রাসা বানায়। বরং ওগুলোর কথা বাদ দেন। এখন বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করেন। যে অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে যাবে। অদূর ভবিষ্যতে অলরেডি তো দেখেছি আমরা একজন আমাদের সাবেক উপদেষ্টা আমার কেসকি বান্দির পোলা, ভাবির পোলারা পতাকা উত্তোলন করে নাই। তাদের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গায় না। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হওয়া থেকে রক্ষা করেন। এগুলোকে সাম্প্রদায়িক সেন্টার হিসেবে যেভাবে গড়ে উঠেছে তা থেকে দেশকে রক্ষা করেন। তো যারা গরুখোর তারা একটু ইতিহাস পড়ো।
ঠিক আছে? গরু খাইলেই যদি মুসলমান হওয়া যাইত আর আগা কাটলে তাইলে কিন্তু যিনি মহানবী তিনি কিন্তু আগাও কাটেন নাই। আগা কাটছে কোনো ইতিহাস নাই। এমনকি তিনি কোনোদিন গরুর মাংস খাইছেন ইতিহাস নাই। তাইলে ওই যে সেই কথাটাই মোর ক্যাথলিক দেন দ্য পোপ। মানে মোহাম্মদের চেয়েও এরা বড় মুসলমান হয়ে গেছে। আসলে ওগুলো কিছুই না। গরু আনা হয় হিন্দু ধর্মে আঘাত করার জন্যে। গরুর প্রসঙ্গ আনা হয় ভারতকে আহত করার জন্যে। গরুর প্রসঙ্গ আনা হয় মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য। এগুলো আমরা বুঝি। ওগুলো আমরা বুঝি তারা এগুলো বিভিন্ন কৌশল। এগুলো আমরা জানি। তো দেখা যাক সামনে কি হয়। তবে এই যে বাংলাদেশ যেভাবে সাম্প্রদায়িকতার দিকে ডুবে যাচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে, এটার ফলাফল না বাংলাদেশের জন্য ভালো বয়ে আনবে, না দক্ষিণ এশিয়ার জন্য।